দিতে পারবো না, এখানে এটাকে দাফন করা লাগবে, একা একা তো আমি পারবো না, দাফন করার জন্য অন্যান্য লোকের দরকার আছে না নাই? অন্যান্য লোক যদি আমার বাবার শিয়রের মধ্যে আইসা আমার বাবার চেহারাটাকে শুকরের আকৃতি দেখে, তখন সবাই নারাজ হয়ে যাবে, নারাজ হইয়া আমার বাবাকে ধিক্কার দিতে থাকবে, আমার দাদা বাবাকে বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা দিতে থাকবে। এখন আমি আমার বাবাকে নিয়ে কোথায় যাইব? আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, টেনশনের মধ্যে পড়ে গেছি। হুজুর এই পর্যায়ে আমি টেনশন করতে করতে এক পর্যায়ে মাথায় কিছু ঢুকে না, মাথা আমার বন্ধ আসতেছে। আমি এক পর্যায়ে গাছ একটার সাথে হেলান দিয়া বসে রইলাম, কি করা যায়? হঠাৎ করে আমার ঘুম চলে আসছে। যখন আমার ঘুম চলে আসছে, আমি ঘুমের ঘরে দেখতে আসি, স্বপ্ন যোগে দেখতে আসি, একজন আল্লাহু আকবার ব্যক্তি আমার বাবার কাছে আসছে। সেই ব্যক্তির চেহারাটা চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর। এমন একজন লোক আমার বাবার শিয়রের মধ্যে আসছে, মাথার কাছে আসছে। আমার বাবার চেহারার মধ্যে রুমাল দিয়া ঢাকনা দেওয়া ছিল, রুমালটা সরাইয়া তার যে হাত রয়েছে এই হাতটাকে আমার বাবার চেহারার উপরে একটু মাসে করে দিলেন। যেই মাত্র আমার বাবার চেহারার উপরে তার হাতটাকে মাসে করে দিলেন, আমি কি দেখতে পেলাম? আমার বাবার চেহারাটা সম্পূর্ণ 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ঝকঝক ফকফক করতে লাগছে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর আমি যখন এই অবস্থা দেখতে পেলাম, এই লোকটা আমার বাবাকে সুন্দর করে চেহারাটাকে উজ্জ্বল করিয়া আবার আমার বাবাকে রুমালটা ঢাকনা দিয়া চলে যাইতেছিলেন, সঙ্গে সঙ্গে আমি এই লোকটার জামা টেনে ধরলাম। জামা টেনে ধরে বললাম, জনাব আপনি আমাকে একটু বলেন না আপনি কে? আমরা এই জায়গায় বিপদে পড়ছি, বিপদের খবরটা আপনি কেমনে জানতে পারলেন? আর কি জন্য বা আপনি এখানে আসলেন? সঙ্গে সঙ্গে তিনি আমাকে জানাইতে আছে, হে আল্লাহর বান্দা, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আমি জানতে পারলাম ইনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে ওনাকে জড়ায়া ধরলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা এই জায়গার মধ্যে কঠিন বিপদের মধ্যে পড়ছে, এটা আপনি জানলেন কিভাবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তোমার বাবা আমার এত খাটিয়া আসে, আমার প্রতি তার এই পরিমাণ আস্থার ভালোবাসা, দৈনিক 300 বার দরুদ শরীফ যতক্ষণ পর্যন্ত তোমার বাবা না পড়তো ততক্ষণ পর্যন্ত ঘুমাইতো না। আজকে তোমার বাবার দরুদ শরীফের আমলটা আমার কবরে আসে নাই, এজন্য আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম কি হইল? ফেরেশতারা আমাকে জানাইলো, ইয়া নবী আল্লাহ, আপনার অমুক উম্মত তো মারা গেছে। যেই মাত্র আমি শুনতে পারলাম সে মারা গেছে, এরপরে জিজ্ঞাসা করলাম তার কি অবস্থা? তখন ফেরেশতারা আমাকে জানালো তার চেহারাটা সম্পূর্ণ শুকরের আকৃতি হয়ে যায়। তখন আমি আল্লাহ পাকের কাছে আরজি করলাম, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমার উম্মতের এই কঠিন পরিস্থিতিতে, আমার উম্মতের এই বিপদের সময় আমি একটু তাকে সাহায্য করব, এই সুযোগটা আপনি আমাকে করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করিয়া আমাকে তার শিয়র পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে। এই কারণে আমি তার শিয়রের মধ্যে আসিয়া তার চেহারাটাকে উজ্জ্বল চকচকে আর পকপকে করিয়া তারপরে আমি এখান থেকে যাইতে লাগলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়ালে আর পাপা